যেহেতু এটার মধ্যে কোনো ধর্মীয় আচার আচরণ ধর্ম সব কিছুই নাই, এটা হচ্ছে বছরের প্রথম দিনকে মানে উদযাপন করা, বছরটাকে বরণ করে নেওয়া। এই বিষয়গুলি আমাদের নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টির একটা চেষ্টা। এ ব্যাপারে দেশবাসীকে একটু মানে আমি সজাগ থাকতে বলি যে আর যারা এই ধরনের বিভ্রান্তি ছড়ায় তাদের ব্যাপার তাদেরকেও বলবো যে এরকম বিভ্রান্তি যেন তারা না ছড়ায়। বাংলানো প্রায় 7:10 পরে 8:30টার দিকে তারা বের হয়ে আসে। এর আগে গতকাল মুফতি হান্নানের সঙ্গে দেখা করতে তার স্বজনদের বলা হয়। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে ফাঁসি কার্যকরের অপেক্ষায় থাকা মুফতি হান্নান ও আরেক জঙ্গি শরীফ শাহিদুল আলম বিপুলকে রাখা হয়েছে কাশীপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে। সেখানেই তাদের সঙ্গে দেখা করতে স্বজনদের ডাকা হয়েছে। ইতোমধ্যে ফাঁসি কার্যকরের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। কারাগার এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। আখি, আপনি জানেন যে আজকে যে গণমাধ্যমের খবর অনুযায়ী যে আজকে ধারণা করা হচ্ছে যে বরকাতুল জিহাদ নেতা ও হুজি নেতা মুফতি হান্নান সহ তার আরো দুজন সহযোগীর ফাঁসি হওয়ার কথা রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ এবং তারা যে মামলায় বিচারাধীন ছিলেন এবং যেখানে ফাঁসির রায় হয়েছে সিলেটে চৌধুরী সহ তার উপর হামলার সময় তিনি আহত হয়েছিলেন এবং সেখানে 2 পুলিশ কর্মকর্তা সহ 3 জন নিহত হয়েছিলেন। সেই বরকাতুল জিহাদের নেতা সেই মামলার বিচারাধীন ছিলেন এবং সেই মামলার রায়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল 3 জনকে। তো সেই ফাঁসির রায় এর পরে তারা প্রাণ ভিক্ষা চেয়েছিলেন রাষ্ট্রপতির কাছে। তবে রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা হচ্ছে যে কোনো মামলার সর্বশেষ ধাপ এবং সেখান থেকে সেটি প্রত্যাখ্যান হওয়ার পরই আসলে ধারণা করা হচ্ছিল যে তাকে যে কোনো সময় ফাঁসি দেওয়া হবে এবং সবকিছু পর্যালোচনা করে গণমাধ্যম ধারণা করেছিল যে আজকে সেই দিনটি হতে পারে। তো কারণ সেটি সর্বশেষ যে বিষয়টি থাকে যে যাদের ফাঁসি দেওয়া হয় তাদের পরিবারের সাথে শেষ দেখার জন্য সুযোগ দেওয়া হয়। সেই শেষ দেখার সুযোগের জন্য তাদেরকে পরিবারকে সময় বেঁধে দেওয়া হয়েছিল বুধবারের মধ্যে যে কোনো সময়। সেই প্রেক্ষিতে ধারণা করা হয়েছিল যেহেতু বুধবার তার পরিবার কিন্তু সেই সময়ের মধ্যেই এসে দেখা করে গেছে। গতকালকে রাতে তারা রওনা হয়েছিলেন। আজকে সকাল 6টায় তারা এই কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন এবং 40 মিনিট তার পরিবারের সদস্যদের সাথে মুফতি হান্নানের দেখা হয়েছে। সেই পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন তার বড় ভাই, তার স্ত্রী এবং তার 2 মেয়ে এবং তাদের সাথে তার পরিবারের সদস্যদের কথা হয়েছে। আমরা এক মাধ্যমে জানতে পেরেছি মুফতি হান্নান নাকি তার মায়ের সাথে কথা বলার জন্য তার পরিবারকে বলেছে এবং তার পরিবার সেই বিষয়টি জেল কর্তৃপক্ষকে জানিয়েছে যে তার সেই কথা। যেহেতু তার মা বাড়িতে রয়েছেন এবং খুব অসুস্থ, সে কারণে আসলে তিনি এখানে আসতে পারেননি। এটি ছিল আজকের তার পরিবারের দেখার বিষয়টি। অর্থাৎ একজন ফাঁসির আসামিকে যে কার্যক্রমগুলো থাকে তার ফাঁসির রায় হওয়ার পর থেকে ফাঁসি দেওয়া পর্যন্ত সব প্রক্রিয়াগুলোই কিন্তু শেষ করে আনা হয়েছে এবং এখন কারা কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় তাকে ফাঁসি দিতে পারে। এই প্রেক্ষিতে আসলে কোনো কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট বক্তব্য এই বিষয় নেই যে আজকে সেই কখন বা আজকে ফাঁসি হবে কিনা বা কখন হবে। এটি আসলে আমি যেটি বললাম যে সব সিনড্রোমগুলো পর্যালোচনা করে এই অনুমানটি করা হয়েছিল। তবে সেটি আজকে নাও হতে পারে, কারণ সে প্রক্রিয়াটি আসলে একবারে শেষ মুহূর্তে বলা যাবে। তবে স্বাভাবিকভাবেই যেহেতু এটি একটি স্পর্শকাতর মামলা এবং সেই বরকাতুল জিহাদ হুজি জঙ্গিবাদের যারা বাংলাদেশের প্রথম দিকেই এই জঙ্গিবাদের শুরু হয়েছিল, যারা এই আত্মঘাতী যে বোমা হামলা হয়েছিল সিলেটে শাহজালাল মাজারের সেই সময়ের ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, তার উপর হামলা হয়েছিল। সেই মামলাটি 2008 সাল থেকে দীর্ঘদিন বিচারাধীনের পর এই মামলার রায় কার্যকরের সময় এখন এসেছে। নিম্ন আদালত অর্থাৎ বিচার বিভাগীয় আদালত এটি তাদেরকে